আসসালামু আলাইকুম। আই থিংক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটি আলোচনা হবে, যেটি হচ্ছে আমার ফ্রি স্টুডেন্টদের জন্য, যারা অধিকাংশ ম্যাক্সিমাম টাইমে বলে থাকেন যে কিভাবে সাইট মাইগ্রেশন করতে হবে, একটা সাইট মাইগ্রেশন করে অন্য সাইটে সেম টু সেম নিয়ে যাওয়া যাবে। এই বিষয়টা অনেকে তুলে ধরেন। লাইক আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এটি আমাদের সেকেন্ড ওয়েবসাইট, যেটা হচ্ছে ওয়েব সাকসেস বিডি। এখানে ডোমেইন হোস্টিং এর সার্ভিসটা পেয়ে যাবেন এবং অনেক ধরনের সফটওয়্যারের সার্ভিসটা পেয়ে যাবেন, ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিসটা পেয়ে যাবেন, ডোমেইনের সার্ভিস। এখানে যে অপশনগুলো রাখা আছে, হোস্টিং এর সার্ভিস, স্টুডেন্ট হোস্টিং এবং প্রিমিয়াম ওয়েব হোস্টিং। তো যেটি বলতেছিলাম যে দেখেন, এখানে আমরা যদি স্টুডেন্ট হোস্টিং এর উপরে ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্টুডেন্ট হোস্টিং এ নিয়ে যাবে। এখানে যদি আমরা প্রিমিয়াম হোস্টিং এও ক্লিক করি, সেক্ষেত্রে প্রিমিয়াম হোস্টিং এও নিয়ে যাবে। তারপরে এখানে যদি হচ্ছে আমাদের বিভিন্ন অপশন আছে, যেমন হচ্ছে এই যে দেখেন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, বিভিন্ন অপশনে হচ্ছে আমরা যখন ক্লিক করব তখন এগুলো আমাদের ওখানে নিয়ে যাবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে সাইটটা পুরোপুরি আমরা নতুন একটা ডোমেইনে এটি হচ্ছে ইনক্লুড করব। যে দেখুন, আমরা এখানে একটা ডোমেইন দেখতে পাচ্ছি, এটি হচ্ছে demo.websuccessbd.com। এটি আপনাদের দেখানোর পারপাসে এই সাবডোমেইনটি ক্রিয়েট করেছি। সো আমরা মাদার ডোমেইন হচ্ছে এটা websuccessbd.com। আমরা এই ডোমেইন থেকে এই সাইটের টোটাল ডিজাইন বলেন, টোটাল ওয়েবসাইটের ফাংশনালিটি আমরা মাইগ্রেট করে নিয়ে যাব কোথায়, এই ডোমেইনে নিয়ে আসব, demo., এই ডোমেইনে নিয়ে আসব। এখানে দেখেন এই ডোমেইনে জাস্ট ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা ইনস্টল করা আছে। সো আমরা এই ডোমেইনে চাচ্ছি যে মানে অতি দ্রুত এবং খুবই অল্প সময়ের ভিতরে আমরা টোটাল এই সাইটটা মাইগ্রেশন করে আমরা এই ডোমেইনে নিয়ে আসব। ঠিক আছে, তো এই বিষয়টি নিয়ে মূলত আমরা আলোচনা। আপনারা শুধুমাত্র এই কাজটি করে আপনারা ফাইবার, আপওয়ার্ক বলেন বা বিভিন্ন ক্লায়েন্টের থেকে হোক, আপনারা বেশ মোটা অঙ্কের একটা বিল নিতে পারবেন যদি এই আলোচনাটুকু আপনারা শেষ করেন বা ক্লিয়ার করেন। আপনাদের জন্য যারা বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের বিগিনার আছেন, তাদের ক্ষেত্রে এই আলোচনাটুকু খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি যে কিভাবে মাইগ্রেশন করতে হবে। যে সাইট থেকে আসলে মাইগ্রেট করব সেই সাইটে আসবো। আমরা সেই সাইটে আসার পরে আমরা ব্যাকএন্ড সাইটে যাব এবং নতুন যে সাইট আছে এই সাইটের ব্যাকএন্ড সাইটে চলে যাব। তো আমরা প্রথমে আমাদের যে সাইট থেকে ক্লোন করব বা মাইগ্রেট করব বা নিয়ে আসবো, সেটার হচ্ছে আমরা ব্যাকএন্ড সাইটে যাব। ফাইন, ব্যাকএন্ড সাইটে আসার পরে আমরা প্লাগইন অপশনে যাব। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, আমরা নতুন একটা প্লাগইনের কাজ করব। আমরা এখানে জাস্ট সার্চ করব WP Vivid। আপনারা লেখাটা একটু ভালো করে দেখেন, WP Vivid নিয়ে লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে একটা প্লাগইন চলে আসবে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি একটা প্লাগইন। এটি হচ্ছে আজকের ডেটে আপনার 5 লক্ষ ইনস্টল রয়েছে এই মুহূর্তে। এই যে দেখেন 1000+ রিভিউ আছে। তো এটি আমরা ইনস্টল করব, এটি ইনস্টল করব এবং আমরা পাশাপাশি সেকেন্ড সাইটেও যাই। সেকেন্ড সাইটে যাওয়ার পরে আমরা সেম কাজটি করব, আমরা সেম প্লাগইনটি ইনস্টল করব। এটা সেকেন্ড সাইট আসলাম। এগুলো চাইলে আপনারা ক্লিন করে নিতে পারেন, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বেটার হবে। যা যা আছে ডিফল্ট ভাবে এগুলা ডিলিট করে দিবেন, যেমন ডিফল্ট যে প্লাগইনগুলো আছে, এই যে তারপরে ডিফল্ট যে থিমগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন, তাইলে এগুলা আপনার সাইটটি ক্লিন হয়ে যাবে। বাস। সো আমরা ওল্ড সাইটে যাই। ওল্ড সাইটে আসার পরে দেখুন এখানে এটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সেটি আমরা অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করে আমরা এই প্লাগইনের মাধ্যমে টোটাল সাইটের আমরা একটা ব্যাকআপ নিয়ে নিব। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট করার পরে আপনারা এখানে একটা মেনু বার দেখতে পারবেন। এই মেনু থেকে আমরা প্রথমটায় আসব ব্যাকআপ এন্ড রিস্টোর। আমরা অনলি এই যে ব্যাকআপ এন্ড রিস্টোর, এবং এখানে অনেকগুলো অপশন আছে, অনেক কাজ আছে, যেমন হচ্ছে আপনারা শিডিউল করে করে দেখা যাচ্ছে আপনার সাইট বা আপনার ক্লায়েন্টের সাইট অনেক ক্ষেত্রে নষ্ট হতে পারে, হ্যাক হতে পারে। সেক্ষেত্রে আপনার যদি ব্যাকআপটা থেকে যায়, অটো যদি আপনার ব্যাকআপটা পেয়ে যান, সেক্ষেত্রে আরো সুবিধা আপনার জন্য। তো সেক্ষেত্রে এই যে দেখেন অটো মাইগ্রেশন বা শিডিউল করে রাখতে পারেন, যে 15 দিন অন্তর বা 7 দিন অন্তর আপনার গুগল ড্রাইভ হোক বা আপনার লোকাল পিসিতে হোক এটি ব্যাকআপ হয়ে যাবে।
তো এইগুলা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি জাস্ট আজকে দেখাবো যে এই সাইটের টোটাল ফাইলটা ব্যাকআপ নিয়ে আমি নতুন ডোমেইনে কিভাবে এটি রান করব। সো সেক্ষেত্রে আমি এখানে কয়েকটা ধাপ আছে, দেখেন ব্যাকআপ এন্ড রেস্টোর, এখানে ডেটাবেস প্লাস ফাইল, ওয়ার্ডপ্রেস ফাইল এবং ওয়ার্ডপ্রেস ফাইল বিভিন্ন অপশন, অনলি ডেটাবেস আছে। তো আমি যে কাজটি করব ডেটাবেস প্লাস ফাইল এইটাই অপশন, এটাই আপনারা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেভ ব্যাকআপ টু লোকাল, আমরা লোকালে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের লোকাল পিসিতে এই ব্যাকআপটি ডাউনলোড হবে। আর যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাকে গুগল ড্রাইভ সিলেক্ট করে দিতে পারি। এখানে বিভিন্ন অপশন আছে যেগুলো আমরা রিমোট স্টোরেজে যাই আমরা এখান থেকে সিলেক্ট করে আসতে পারি বা এখানে কানেক্ট করে আসতে পারি। তো আমরা জাস্ট আমাদের লোকাল পিসিতে এই ডাউনলোডটি নিব বা এই ব্যাকআপটি নিব, সেক্ষেত্রে এটি টিক মার্ক করে দেওয়ার পরে আমরা ব্যাকআপ নাওতে আমরা ক্লিক করব। ব্যাকআপ নাওতে ক্লিক করার পরে এটি দেখেন প্রসেস হচ্ছে 0%। সো এখানে আপনার কিছু টাইম লাগবে, কিছু সময়ের প্রয়োজন হবে, যেমন 1% চলে আসছে। সো এভাবে আপনার 100% যাবে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ব্যাকআপ ফিনিশ হয়ে গেছে, তাই না? সো আমরা ব্যাকআপটি কোথায় পাবো? আমরা যদি স্ক্রল ডাউন করে নিচে যাই সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকআপটি দেখতে পারবো যে আমাদের টোটাল ব্যাকআপ হচ্ছে এটি। ওকে, আমাদের টোটাল ব্যাকআপ হচ্ছে এটি। এই যে দেখেন 13 জুলাই এত টাইমে আমি এটা ম্যানুয়ালি ব্যাকআপটা নিয়েছি। সো আমি এই যে বিষয়টা করলাম, এই যে ডাউনলোড যে ফাইলটা হলো, আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই ফাইলটি আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমার এটি ডাউনলোড হতে শুরু করবে। দেখুন আমাদের এখানে এটি ডাউনলোড হতে শুরু করেছে। তো এটি ডাউনলোড হওয়ার পরে আমাদের মোটামুটি এই সাইটের কাজ শেষ, আমাদের এই ওল্ড সাইটের কাজ শেষ, যে সাইট থেকে মূলত আমরা মাইগ্রেট করতে চাচ্ছি। হ্যাঁ, এই সাইটের আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা নতুন সাইটে চলে যাব। এটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে থাকুক। তো নতুন সাইটে আসার পরে সেম ভাবে আমি নিউ প্লাগইন, এখানে সেম প্লাগইনটা ইনস্টল করব আমরা। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগইনটি চলে আসছে, সেম প্লাগইন, এটি আমরা এখানে ইনস্টল করব। অলরাইট, আমাদের এটি ইনস্টল কমপ্লিট। এখন এটি হচ্ছে আমরা অ্যাক্টিভেট করব। সো আমরা ইনস্টল প্লাগইনে যাব। ইনস্টল প্লাগইনে আসার পরে এটি হচ্ছে আমরা অ্যাক্টিভেট করব। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে আমাদের ওল্ড সাইডে কতগুলো প্লাগইন আছে। এখন আমাদের এখানে টোটাল 7টা প্লাগইন আছে এবং আমাদের থিমস রয়েছে বা হচ্ছে বিভিন্ন ইয়া রয়েছে। সবগুলো আমাদের এই নতুন সাইটে আমরা যখন মাইগ্রেট করব তখন সবগুলো অটোলি আমাদের কাছে চলে আসবে। অলরাইট, আমরা প্লাগইন অ্যাক্টিভ করে ফেললাম। আমরা সেম অপশনেই কাজ করব, বাকি অপশনগুলো আমি আজকে দেখাবো না, জাস্ট ব্যাকআপ এন্ড রেস্টোর অপশনটা আমি আজকে দেখাবো। যে সো এই ক্ষেত্রে আমরা চলে আসব নিচে আসার পরে আমরা আপলোড দেখতে পারবো। আপলোডে আসার পরে আমরা এখানে আপলোড করার জায়গা পাবো। সো এখানে আমরা আপলোড করব আমরা যে ফাইলটি মূলত আদার্স সাইট থেকে আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি, এই ফাইলটি হচ্ছে আমরা এখানে আপলোড করব। সো এটা ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ সময়ের প্রয়োজন, একটু অপেক্ষা করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন আমরা যে ফাইলটি আমরা মেন সাইট থেকে নিয়ে আসলাম সেই ফাইলটি আমরা এখানে আপলোড করব। ওকে, আমরা এখানে সিলেক্ট ফাইল, দেন হচ্ছে আমরা সেই ফাইলটি এখানে আপলোড করব। আপলোড করার পরে এই যে আমরা এখানে একটা বাটন দেখতে পারবো, যে বাটন হচ্ছে আপলোড বাটন, এই বাটনে আমরা ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে আমরা এখানে কিছু প্রসেস টাইমের প্রয়োজন হবে। সো এটা আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো এইটা আমাদের মূলত আপলোড হচ্ছে, কেমন? আপলোড হওয়ার পরে আমাদের হচ্ছে রেস্টোর করতে হবে। সো সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমাদের পুরো প্রসেসটা জানতে পারবেন। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটি কিন্তু আপলোড অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, 99%। সো 100% আমাদের কিন্তু আপলোডটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, দেখুন আমাদের আপলোড কিন্তু কমপ্লিটেড। সো আমরা ওকে করলাম। ওকে করার পরে আমাদের এই ফাইলটি দেখেন এখানে চলে আসছে।
এই যে দেখেন ব্যাকআপে এই ফাইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই মুহূর্তে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট রেস্টোর করব। সো আমরা এই মুহূর্তে দেখিনি যে আমাদের সাইটটি কেমন আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটি এমন আছে, ঠিক আছে। সো আমরা আইটি রেস্টোর করে নিব। সো আমরা এখানে রেস্টোর বাটনে ক্লিক করব। এখানে বলছে আর ইউ শিওর। সো ওকে, আমি ওকে করলাম। তারপর হচ্ছে এখানে আমার কিছু টাইম নেবে এটি রেস্টোর হওয়ার জন্য, কারণ আমার এখানে প্রত্যেকটি ডাটা আমার এখানে মাইগ্রেট হবে, এখানে আপডেট হবে। সো আমরা এখানে কিছু টাইম অপেক্ষা করব। রেস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি। আমাদের একটা ফাইল পাই নাই, সম্ভবত কিছু কাস্টমাইজ আমাদের করে নিতে হবে। তো দেখা যাক। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের এখানে সাইট কিন্তু লগ ইন চাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা এই সাইট থেকে সবকিছু ক্লোন করে বা রেস্টোর করে আমাদের নতুন সাইটে নিয়ে আসছি, এই সাইটে নিয়ে আসছি। আমরা যদি একটু রেস্টোর করে এটি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সাইটে কি পরিবর্তন আসছে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটে সেম টু সেম আলহামদুলিল্লাহ চলে আসছে। দেখেন আমাদের যেখানে যা যা ছিল আমাদের ওল্ড সাইটে সেম টু সেম। আমরা এই যে এটি হচ্ছে আমাদের ফার্স্ট সাইট, এই যে websuccessbd.com, এটি হচ্ছে আমাদের ফার্স্ট সাইট, মূল সাইট। এখান থেকে আমরা সবকিছু ব্যাকআপ নিয়ে রেস্টোর নিয়ে আমরা নতুন সাইটে রেস্টোর করলাম আর কি, এটি মাইগ্রেট করলাম। সো এটি হচ্ছে আমাদের পুরাতন সাইট, যে সাইট থেকে আমরা ব্যাকআপ নিয়েছি। আমরা আমাদের নতুন সাইট হচ্ছে এটি, যেটি হচ্ছে demo.websuccessbd.com। এখানে আমরা এই যে পুরাতন সাইটের সবকিছু নিমিষের ভিতরেই কিন্তু আমাদের, এটি একটু সময় লাগছে, আপনার দেখা যাচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম 30 মিনিটস আপনার লাগতে পারে। তো দেখেন সেম টু সেম আমাদের যেখানে যে পেজগুলো ছিল, আমরা সেই পেজগুলো একটু ভিজিট করি যে আমাদের পেজগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। তারপরে আমরা এখান থেকে কয়েকটা পেজ ভিজিট করি। অলরাইট, আমাদের পেজ দেখেন যেমন পেজ ছিল সবকিছু আমাদের এখানে অল এভরিথিং এখানে চলে আসছে। হ্যাঁ, তারপরে আমরা যদি এখান থেকে আরেকটা পেজে যাই, অলরাইট আমাদের দেখেন এই পেজটাও চলে আসছে। তো এই তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট থেকে অন্য আরেকটা ওয়েবসাইটে খুব সহজেই আমরা কিভাবে হচ্ছে সিকিউরিটি সহ আমাদের ওয়েবসাইটের যাবতীয় সিকিউরিটি সহ আমরা এখানে আপডেট করতে পেরেছি। তো এটি অনেকের প্রশ্ন ছিল, অনেকের কমেন্টস ছিল যে কিভাবে এটি করতে পারি। আশা করি হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। তো থ্যাঙ্কস, পরবর্তী ভিডিওতে আবার ইনশাআল্লাহ কথা হবে।